চলতি বছরের জুলাইতে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় দুদক। তার বিরুদ্ধে ২০০৯ সালে জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় এনান্টিক্স গ্রুপের ২২ প্রতিষ্ঠানকে ভুয়া কাগজপত্রে শর্ত শিথিল করে ঋণ প্রমাণের অভিযোগে ফেব্রুয়ারিতে মামলা করেছিল সংস্থাটি। এবার সেই মামলার অর্থ লুটের চূড়ান্ত প্রমাণ মেলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। তদন্তে বেরিয়ে এসেছে ঋণের নামে ৫৩১ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়, যা সুদ আসলে বর্তমানে দাঁড়িয়েছে ১১৩০ কোটি ১৮ লাখ টাকা। লুটপাটের সহযোগী হিসেবে আসামি করা হয় তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, এনান্টিক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুস বাদল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি সহ মোট ২৬ জনকে। মর্টগেজ নেয়া জমিতে স্থাপনা দেখিয়ে ২৯৭ কোটি ৩৮ লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাতের দায়ে ইতিপূর্বে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার তদন্ত শেষে এজাহার নামীয় আসামি এবং তদন্ত আগত আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়। এজাহার নামীয় এবং তদন্ত আগত ২৬ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ মহি ও তার স্ত্রীর বিরুদ্ধে ৫ কোটি টাকার বেশি সম্পদ মেলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। মহিউদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড, ঢাকা, জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৫৫ লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একইভাবে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে তিতাসের সাবেক সিনিয়র বিক্রয় সহকারী সৈয়দ আয়েজউদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে। রুজুকৃত মামলার তদন্ত শেষে নাজমুস সাকিব, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।